গুরুত্বপূর্ণ অংশ। এটা আমার সাথে একটু বলেন, তাহলে সহজে মনে রাখবেন। বলেন, সাধারণত আমরা 5 মাধ্যমে ইবাদত করি। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? বলেন, কলব দিয়ে, মুখ দিয়ে, আবার কলব দিয়ে, জবান দিয়ে। একটা হলো কলব দিয়ে, আরেকটা হলো কি দিয়ে? জবান। 3। বলেন, শরীর দিয়ে, টাকা দিয়ে। টাকা এবং শরীর দিয়ে। 1 নাম্বার কলব দিয়ে, 2 নাম্বার জবান দিয়ে, 3 নাম্বার শরীর দিয়ে, 4 নাম্বার অর্থ সম্পদ দিয়ে, 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। এবার আমরা 5টা নাম দিব এটার। 1 নাম্বার ইবাদত করি অন্তর দিয়ে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত, মানে আত্মার সাথে সম্পর্ক। আত্মার সাথে সম্পর্ক যেমন নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত। বুখারীর 1 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আমলের প্রতিদান নিয়তের সাথে। এখন আপনারা একটু বলেন তো, নিয়ত দেখি কারা কারা আছেন, আমারে দেখান তো একটু। নিয়তটা দেখানো যাবে? আরে নিয়ত কখনো দেখানো যাবে? এটা কোথায় থাকে? অন্তরে। বলেন, কোথায় থাকে? তাহলে নিয়ত এটা অন্তরে থাকে। বলেন, নিয়ত কোথায় থাকে? তাহলে আজকে থেকে কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই নিয়ত কোন অঙ্গের ইবাদত, জবাব দেন কোন জায়গার ইবাদত? অন্তরের। তাহলে নিয়তকে বলা হয় আত্মিক ইবাদত। নিয়ত এটা অন্তরে থাকে, এটাকে বলা হয় আত্মিক ইবাদত। আপনি একজনকে 1 কাপ চা পান করাইতেছেন, মনে মনে নিয়ত, আল্লাহ তাকে মোহাব্বত করে এই 1 কাপ চা পান করাইলাম। এই যে মোহাব্বত, এটা হলো আপনার অন্তরের নিয়ত। শুধু এই মোহাব্বত থাকার কারণেও আল্লাহ আপনাকে আত্মিক ইবাদতের সওয়াব দান করবেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আপনি বাসা থেকে রওনা করছেন, এই মাহফিলে আসবেন। মাহফিলে আসার পথে ঠিক এই কাছাকাছি এই গেটটার কাছে আইসা ফোন আসছে, তুমি কোথায়? আমি তো মাহফিলে আসছি। না না না, তোমার আম্মাকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি আসো। তাহলে আপনি গেট থেকে আবার চলে গেলেন মাকে হসপিটালে নেওয়ার জন্য, কিন্তু আপনার নিয়ত ছিল এই মাহফিলে ওয়াজ শুনবেন। আপনি যে নিয়ত করে এসেছিলেন ওয়াজ শোনার জন্য, মায়ের অসুস্থতার কথা শুনে চলে গেছেন আবার ওয়াজ না শুনে। আমরা ওয়াজ শুনে যে সওয়াব পাবো, আপনি না শুনেও সেই সওয়াব আল্লাহ দান করবেন। ওই নিয়ত, নিয়ত অন্তরে নিয়ত ছিল আপনার, আপনি ওয়াজ শুনবেন আইসা, এই নিয়তের কারণে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আপনি মসজিদে নিয়ে রওনা করছেন, জামাতে নামাজ পড়বেন। নাওয়ারা করার পর মাঝখানে আসার পর এমন বৃষ্টি পড়ছে, ছাতাই নিতে ভুলে গেছিলেন, বৃষ্টিতে পুরো শরীর ভিজা গেছে। এরপরও আপনি মসজিদের অজুখানা আইসা কোনো মতে নিজেরে আপনার পাঞ্জাবিগুলা, শরীরগুলা মোটামুটি গামছা দিয়ে মুইসা মসজিদে গেছেন। আইসা দেখেন জামাত শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পাইছেন, আহারে জামাতটা ধরার কত নিয়ত ছিল, কিন্তু মাঝে ওজর ছিল, প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে, শরীর আপনার ভিজে গেছে। আপনি এই কারণে জামাতে আসতে পারেন নাই, কিন্তু আপনার নিয়ত ছিল জামাতে নামাজ পড়বেন। নামাতে নামাজ পড়নেওয়ালাদের সওয়াব আল্লাহ আপনাকেও দান করবেন। কেন? আপনার পরিশুদ্ধ নিয়ত ছিল আপনি নামাজ জামাতেই পড়বেন, বিভিন্ন কারণে আপনি বাধাগ্রস্ত হয়েছেন। তাহলে আজটা গুরুত্বপূর্ণ কথা শিখলাম, নিয়ত এটা অন্তরের ইবাদত, এটা আত্মিক ইবাদত। আল্লাহ এই ইবাদতটা অন্তর থেকে করার তৌফিক দান করেন। ইখলাস, বলেন তো কি? ইখলাস অন্তরের ইবাদত। পবিত্র কোরআনে যতগুলা সূরা আছে, সব সূরার নাম সূরার মধ্যে পাবেন। যেমন কোরআনের প্রথম সূরার নাম সূরাতুল হামদি, সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, উম্মুল কোরআন, অনেকগুলা নাম আছে। এর মধ্যে একটা নাম আছে সূরার নাম সূরাতুল হামদি বা প্রশংসার সূরা। এবার দেখি সূরার মধ্যে আলহামদু আছে কিনা, পরিসবাই বলেন তো আলহামদুলিল্লাহ আসেনি? আলহামদু, তাহলে নাম সূরার মধ্যে আছে। এরপরের সূরাটা কি বলেন তো? আশা করি পরেরটাও পারবেন, সূরাতুল বাকারা। বাকারা মানে গাবি, কোরআনের মধ্যে আছে, ওই সূরার ভিতরে আছে। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তাহলে সূরার নাম বাকারা। বলেন তো বাকারা শব্দটা সূরার মধ্যে আছে কিনা? তাহলে নাম সূরার মধ্যে আছে। 3 নাম্বার সূরার নাম সূরা আলী ইমরান। ইন্নাল্লাহা ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা। আলা ইমরানা 3 নাম্বার সূরার নাম আলী ইমরান। বলেন তো আলী ইমরান সূরার মধ্যে আছে কিনা? 4 নাম্বার সূরার নাম সূরাতুন নিসা। সূরাতুন নিসার শুরুতে আছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء নিসা আছে এরপরের সূরার নাম সূরাতুল মাইদা মানে দস্তরখান إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء সূরার নাম মাইদা সূরার মধ্যেও আছে মাইদা প্রত্যেকটা সূরার নাম সূরার মধ্যে পাবেন যে একটা সূরা আছে এই সূরার নাম সূরার মধ্যে গিয়ে পাবেন না দেখি আমরা পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বলেন তো এই সূরার নাম কি সূরাতুল ফিল পরের সূরা লিইলাফি কুরাইশ বলেন সূরার নাম কি সূরাতুল কুরাইশ এর পরের সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন শেষে আছে ওয়ায়ামনাউনাল মাউন বলেন সূরার নাম কি মাউন পরের সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার মন দিয়ে শুনেন কিন্তু পরের সূরা সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাম সূরার মধ্যে আছে কিনা আছে পরের সূরা সূরাতুন নসর ইযা জাআ নাসরুল্লাহ পরের সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব একটু বলেন তো পরের সূরার নাম কি হ্যাঁ বলেন সবাই বলেন জোরে জোরে কি নাম পরের সূরা ইখলাস আবার বলেন সবাই বলেন এই ইখলাস কয়েকবার বলেন সূরাতুল ইখলাস আবার সূরাতুল ইখলাস সূরাতুল এবার আমি পুরো সূরা পড়ি দেখেন তো পাওয়া যায় কিনা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কই ইখলাস কি হ্যাঁ বলে সূরার নাম কি বলেন সূরার নাম কি সূরার মধ্যে আছে আল্লাহ শিখাইতে চায় বান্দা ইখলাস দেখানো যায় না তাই আমি আল্লাহ ইখলাস নাম রাখছি কিন্তু তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানোর জিনিস না এটা বুঝার জিনিস এটা বুঝে শুনে তুমি বের করতে হবে ইখলাস গোপন জিনিস এটা দেখানো যায় না এটা অন্তরে থাকে এটা শুধু আল্লাহ দেখে তাই আমি আল্লাহ ইখলাসটা এখানে গোপন রাখা তোমাদেরকে শিক্ষা দিলাম যে ইখলাস প্রকাশ করার জিনিস না এটা গোপন রাখার জিনিস এটা শুধু আল্লাহর জন্য রাখবো এই জন্য দেখেন এক সূরার নাম সূরাতুল ইখলাস সূরার মধ্যে ইখলাস শব্দটা নাই কিন্তু আসলে ইখলাস আছে সূরার মধ্যে ইখলাস সূরার মধ্যে আছে কয় কোথায় কয় খুঁজে নাও আল্লাহ দেখি না তো এটা দেখা যায় না ইখলাস তো দেখা যায় না বান্দা এটা বুঝতে হয় এটা খুঁজতে হয় এটা শুধু আল্লাহকে দেখাতে হয় সুবহানাল্লাহ এই জন্য আপনি সূরা পড়বেন সব সূরার নাম পাবেন এটার নাম পাবেন আজীব এক শিক্ষা এটা তাহলে ইখলাস অন্তরের ইবাদত এটা আত্মিক ইবাদত এটা দেখানো যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন।